শালিখা ইউনিয়নের সরুসোনা গ্রামে, যেখানে জন্মগ্রহণ করেছিলেন শহীদ সিরাজউদ্দিন। শহীদ সিরাজউদ্দিন ছিলেন 1954 সালে দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক এবং পরে তিনি হন কার্যনির্বাহী সম্পাদক। তিনি মুক্তিযুদ্ধের সময়ও অনেক অবদান রেখেছিলেন। তার সম্পর্কে যতদূর জানা যায়, শহীদ সিরাজউদ্দিন 1929 সালের 1 মার্চ সরুসোনা গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1971 সালের 10 ডিসেম্বর পাকিস্তানি স্বাধীনতা বিরোধী হানাদার বাহিনীর হাতে নিহত হন। তিনি মুক্তিযুদ্ধে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন। কিন্তু এখন সময় এসে এই শহীদ সিরাজউদ্দিনের বাড়িতে বা তার কোনো নিদর্শন নাই, বা তার পরিচিতি বা তেমন কোনো ব্যানার বা তেমন কোনো কিছুই নাই। আমরা যেহেতু সরুসোনায় বাড়ি, সরুসোনা হলো আমার জন্মস্থান, আমাদের বাড়ির পাশেই, আমরা আজকে সেখানে যাব। বর্তমান পরিবেশ পরিস্থিতি, তার বাড়ি কী পর্যায়ে আছে, কী পরিবেশ, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন উপস্থিত হয়েছি শহীদ সিরাজউদ্দিনের বাসায়। আমরা তার বাসায় আসলাম এবং একজন মুরব্বী আছে, আমরা মুরব্বীর সঙ্গে একটু কথা বলবো তাকে নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি শহীদ সিরাজউদ্দিনের কি হন? উনি আমার চাচা ছিলেন, ওনার ভাইয়ের ছেলে। এই যে ঘর তিনি ব্যবহার করতেন? উনি যখন বাড়িতে আসতেন তখন সবাই আসতো, প্রতি বছরই আসতো আমার চাচতো ভাইরা দিয়ে, ওনার লাইফ স্টাইল বা চলাফেরা আপনি দেখেছেন? আমি তখন অনেক ছোট ছিলাম, যতটুকু দেখেছি আর কি। তারপরে ওনার সম্পর্কে একটু বলেন, আমরা একটু জানি। উনি একজন ভালো মানুষ ছিলেন, একজন সাংবাদিক ছিলেন। এলাকার যতটুকু উন্নয়নমূলক কাজ করার দরকার সেটা শুধু করছেন। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে শহীদ সিরাজউদ্দিনের ছেলে মেয়ে কয়টা? ওনার 8টা ছেলে, মেয়ে বেঁচে আছে কয়জন? 7জন। 7জন বেঁচে আছে। ওনারা কি করেন? ওনারা আমেরিকাতে থাকে বেশিরভাগ, আর এখানে আছে 2-3 জন। তার ভিতরে একজন ঢাকা ইউনিভার্সিটি টিচার, উনি আমেরিকা যায় আবার আসে। আরেকজন আছে ইঞ্জিনিয়ার, এখানেই থাকে। আরেকটা আছে পত্রিকার সাথে জড়িত আছে, আর সবগুলোই আমেরিকায় থাকে। উনি তো দৈনিক ইত্তেফাকে কাজ করতেন। হ্যাঁ, দৈনিক। ওনার প্রজন্ম কেউ কি ইত্তেফাকে কাজ করতেন? হ্যাঁ, আমার মেজো ভাই করতো। মেজো ভাই মানে শাহিন ভাই, ওনারই মেজর ছিল, ইত্তেফাকে ছিল। দুর্ভাগ্যজনক, কারণ উনি মারা গেলেন, বছর 3 মারা গেছেন। আচ্ছা, উনি যখন শহীদ হন 1971 সালের 10 ডিসেম্বর, তো ওনার এই মৃত্যুকালীন ইতিহাস কি কিছু জানেন? আমি দেখেন, মৃত্যুকালীন ইতিহাস আমি আসলে তখন তো আমার বয়স হয়ে কম না। তারপরে লোক খেলা শোনা যায়। হ্যাঁ, ওনাকে রাতে বাসা থেকে ধরে নিয়ে গেল। হ্যাঁ, হানাদার বাহিনী, আমাদের দেশেরই যারা সেই ওটা কি বলবো রাজাকাররা ছিল, ওরাই ধরে নিয়ে গেল। আর জামাতের লোকজন ছিল তার সঙ্গে, ওরাই জামাতে যারা বড় বড় লিডার এখন, তখন ছাত্র সংঘ করতো ওরা, সেই ছাত্র সংঘের ছেলে পেলে ধরে নিয়ে গেল। শহীদ সিরাজউদ্দিন হোসেন অনেক লেখাও লিখতেন, গ্রন্থ লিখতেন, যেরকমের তার লেখার মধ্যে ইতিহাস কথা কও, ছোট থেকে বড়, মহিয়সী নারী, এবং ইংরেজি একটু লিখেছিলেন এ লুক ইনটু দ্য মিরর, এবং তার জার্মান রূপকথা, পারমাণবিক সত্যি রহস্য, আমার জীবন দর্শন, এরকম অনেক লেখাও শহীদ সিরাজউদ্দিন লিখেছেন। আমরা শহীদ সিরাজউদ্দিনকে মনে রাখার জন্য, তার ইতিহাসকে তুলে ধরার জন্য আমরা স্থানীয় সরকারের কাছেও আবেদন রাখবো, যাতে করে তার মৃত্যুবার্ষিকী পালন হয়, বা তার যেরকমের শহীদ সিরাজউদ্দিন স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার, তার বই পুস্তক যাতে করে একটা এলাকার মানুষ এসে পড়তে পারে, দেখতে পারে, জানতে পারে, সেই সুযোগ যেন করে দেয়। এটা স্থানীয় সরকার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ থাকবে। ধন্যবাদ।